হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা বাইকার একজনের সঙ্গে যাচ্ছি, এখন মেলার ভেতরে ঢুকছি। তো আমরা এখন বাইক থেকে নেমে পড়লাম, বাইক থেকে নেমে যাচ্ছি সঙ্গমের দিকে। সেক্টর 20-তে আছি আমরা এখন। এটা সমুদ্র মন্থন দ্বার। চলো, এদিকে চলতে চলতে রাস্তার সাইডে এই কর্তব দেখতে পাবে তোমরা। 1 নম্বর গেট বন্ধ হয়ে গেছে, 2 নম্বরও বন্ধ, 3 নম্বর বন্ধ, সব গেট বন্ধ হয়ে গেছে। পিপাপুলের কোথাও থেকে যেতে দেওয়া হচ্ছে না। এখন যেতে হচ্ছে আমাদেরকে কমসে কম 14 নম্বর পুল। 14 নম্বর পুল থেকে এন্ট্রি হচ্ছে। 1 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত হাঁটা। তারপরে বাস, এটা যন্ত্রণা এসে গেল। চলো দেখা যাক ওইখান থেকেও এন্ট্রি পাওয়া যায় কিনা। সে থাকার এখনো কোনো ব্যবস্থা হয়নি। আজকে সব পুল বন্ধ। 11 নম্বর পুল পর্যন্ত পেরে চলে এলাম, প্রবেশ নিষেধ। আর যেতে হচ্ছে 14 নম্বর পুল পর্যন্ত। চলো দেখা যাক 14 নম্বর পুলে এন্ট্রি হয় কিনা। আজ আমাদের অবস্থা শেষ, কেননা আজকে এমনই অবস্থা করে দিয়েছে। প্রথমে 1 নম্বরে গেলাম পিপাপুলের কাছে, কিন্তু 1 নম্বর বন্ধ। 1 থেকে 15 পুরাই বন্ধ। 16 নম্বর পুল থেকে আমাদেরকে যেতে হবে। এখন দেখতে হচ্ছে 16 নম্বর পুল। 16 নম্বর পুল থেকে যাচ্ছে। আবার এদিক থেকে যাওয়ার পর যতটা এখনো হাঁটলাম 1 থেকে 16, এখনো অত দূর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে সঙ্গমের কাছে। চলো একদম সঙ্গমের কাছে গিয়েই আমাদের সঙ্গে কথা বলছি। আজকে অতটাও ভিড় না, তবুও আজকে কেন যে এতগুলো পুল বন্ধ রাখলো কে জানে। কোনো ব্যাপার না, হয়তো কিছু ভালোর জন্যই করা হয়েছে ব্যবস্থা। 16 নম্বর পিপাপুল থেকে যাচ্ছি এখন। আমাদের যেতে হবে ওই ওখানে, দেখা যাবে না সঙ্গমে। আজকেও ভিড় কম নেই, প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে। শ্রদ্ধালু দেখতে পাচ্ছেন, গলা থেকে আওয়াজ বেরাচ্ছে না। ঠিক আছে, হেলিকপ্টার দিচ্ছে। আজকেও প্রচুর মানুষের সমাগম হয়েছে, ভক্তদের। ক্লিয়ার করবো, এখানে আমাদের ব্যাগপত্র রাখা আছে। আমি ব্যাগপত্র দেখে বসে আছি, জামা কাপড় কিছুই ছাড়া হয়নি। নৌকাতে বোটে আজকে যা রেট বলছে, মানে মাথা খারাপ হয়ে যাবে। এমনিতে আমার বন্ধুরা এসেছিল, তারা বলছিল 500 টাকা পার হেড, আজকে 3000 টাকা পার হেড। এর নিচে কোথায় বলছি না, 2000 টাকার নিচে কোথায় বলছি না, 2000 টাকা নিচে। পুলিশকে বললাম, পুলিশ বলছে ভাই ও ওদের ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না।
বেকার কি করবো, 6,000 টাকা দিয়ে বোটে চড়ার থেকে ভাই কি দরকার, স্কিপ করে দিলাম। বেনারসটা যাওয়া হচ্ছে না, ফিরে যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে। আর এখন বাইকে যেতে হবে, আর হয়ে গেল সুন্দরবনে প্রচন্ড ভিড়। বাড়ি থেকে বন্ধুপত্র ঘুরতে হয়েছে। তারপরে নিজের থেকে এখানে চলে যাবে। কালকে যেখানে যেখানে ঘুরতে হবে সব মানে পায়ে হেঁটে ঘুরতে হবে। এমনিতে আমরা বেনারস পর্যন্ত সব এখান থেকে বেনারস। আর থাকার জন্য সবকিছু প্রায় উঠে গেছে, যে সমস্ত প্রায় উঠে গেছে, যে কিছুই পাইনি। থাকতে হবে, রাতে বাইরে থাকতে হবে। আর হেঁটে হেঁটে এমন সমস্যা হয়ে গেছে, যার জন্য ছুটি ক্যান্সেল করে দেবো, রেস্টে নিয়ে কাজ করে আমরা ছুটি নিয়ে যাচ্ছি। 8টা পর্যন্ত বাস আছে, আর সন্ধ্যা 7:30 দিয়ে 8টা থেকে পৌঁছে যাবো। ঠিক আছে, তোরা এখন একশো 5 করছে। কিছু প্রায় উঠে গেছে। বাস স্ট্যান্ডে কিছুই দেখতে পাইনি। যখন এলাম বাস ধরতে, দেখছি বাসে বসে ভরা, দোকানে ভরা। ওই দিক থেকে অত দূর থেকে লাইন ধরে বাস আসছে আমাদের। যে বাসটা সকালে এসেছিলাম সেই বাসটাই বুক করেছি, কিন্তু বুক করলে কি হবে, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। টাইমিং দিয়েছে 8টা 15। আমরা প্রায় 5:30 6টা থেকে ওয়েট করছি। ভুল করে নিলাম, আমরা তাড়াহুড়া করে বাসের টিকিটটা কেটে। আর এখানে এসে যে টিকিটটা দেখতাম অনেক বাসই খালি যাচ্ছিল, তো ভুল হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি কেটেছিলাম কেন, যদি না বাস পাই, যদি না সিট পাই, ওই কারণে ভেবেই তাড়াহুড়ো করে কেটে নিয়েছি। দুজনেই ক্লান্ত হয়ে আছে। ওই জন্য এখন বাজে প্রায় 7:30টার মতো, 7:40 হয়ে গেছে, কিছুক্ষণ পরে বাস আসে, গাড়ি ফিরে যান। চলো ধরে নি। আমরা এখন নয়টা ছেড়ে কাশ্মীরের দিকে যাচ্ছি, প্রায় চলে এসেছি। 4-5 কিলোমিটার পরে আর নামবো। কাশ্মীরি গেট থেকে আর মেট্রোতে ধরে এলাম, উবের করে নিলাম, কেননা মেট্রোতে 3-4টা মেট্রো স্টেশন ক্রস করে আসার মতো ক্ষমতা ওরও নেই, আমারও নেই, পায়ে ক্ষমতা নেই। উবের করে বাড়ি ফিরছি, প্রায় 3 ঘন্টা চলে এসেছি, বাড়ি চলে এসেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।